আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই নবীকে সফর করালেন রাত্রিতে, দিনে নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব নবীকে যে মেরাজে নিয়ে গেছিলেন, এই মেরাজের দিনগুলো কতদিন ছিল? কেউ বলে 14 বছর, কেউ বলে 28 বছর। বিজ্ঞানীরা প্রমাণ করেছে এটা সম্ভব, এটা অসম্ভবের কিছু নয়। তো আমার রব এই দীর্ঘ সময় ধরে যে নিয়ে গেলেন বিশ্ব নবীকে, এই সফরটা ছিল রাত্রির সফর। এই সফরে বিশ্ব নবী আল্লাহর মুলাকাতে আসলেন। শুধু তাই নয়, ওই রাত্রিতে যে ইবাদতটা এলো তারই নাম হচ্ছে সালাত। আর গভীর রাত্রিতে আল্লাহ নিজেকে বান্দার সঙ্গে মিলতে চেয়েছেন। এর জন্য আল্লাহ সূরাতে বলে দিয়েছেন আয়াতুল কুরসির ভিতরে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওরে আমার বান্দির দল, ওরে আমার বান্দার দল, তোদের আল্লাহর সেবক শুনেলে, তিনি এমন একজন আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি হাইয়্যু, তিনি কাইয়্যুম, তিনি সদা জীবিত, সদা সজাগ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা তো ঘুম তো দূরের কথা, তন্দ্রা স্পর্শ করে না। এর মানে সারা রাত আমার রব ঘুমান না, আমার রব ভুলেন না। তিনি সারা সজাগ আছে। পৃথিবীর সমস্ত অফিস এখন বন্ধ হয়ে গেছে। রাত হলে পৃথিবীর অফিস বন্ধ হয়ে যায়। আর যত গভীর রাত হয় আমার রবের অফিস তত রাতে খোলা থাকে। বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা। রাতে কি হয়েছিল? জামাজকে আল্লাহ দিয়েছিলেন নবীকে, মধ্যখানে কোনো ফেরেশতা নাই। যতগুলি ইবাদত এসেছে ফেরেশতার মাধ্যমে এসেছে, কিন্তু সালাত এমন একটি ইবাদত যেটা আল্লাহ নিজের হাতে তার নবীকে তুলে দিয়েছেন, মধ্যখানে কোনো ফেরেশতা নাই। আজও সালাত ওই অবস্থায় থেকে গেছে। গভীর রাত্রিতে উঠে যখন গোলাম সাজদায় বলবে রব্বানা ফাগফির লানা যুনুবানা, আমার রব তার ডাকে সাড়া দেবেন। এটা হলো আল্লাহকে পাওয়ার টাইম। তাই আমার আল্লাহ বলছেন, যখন তুমি আমাকে ডাকবে, বিছানা থেকে উঠবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i, তুমি তোমার বিছানা থেকে যখন উঠবে, ইয়াদউনা রাব্বাহুম, তোমরা তোমাদের রবকে ডাকো, খাওফা ওয়া তামাআ, খাওফা ওয়া তামাআ, ভয় এবং আশার মধ্য দিয়ে ডাকো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সঞ্চিত মাল থেকে আল্লাহর রাস্তায় জমা করো। প্রথমে বিছানা ছাড়ো, তারপরে রবকে ডাকো, ভয় আর আশার মধ্য দিয়ে ডাকো, এবং নিজের রক্ত ঘামানো সঞ্চিত মাল আল্লাহর কাছে জমা করো। তোমার রব তোমার প্রতিটি ডাকে সাড়া দিবি। রাতে তো উঠতে পারি না, 5 ওয়াক্ত নামাজি হচ্ছে না, খালি জুমাতেও আবার সব যাই না। আমরা পরিস্থিতিটা কত নিচে করে নিয়েছি। আমরা মুত্তাকি নই। মুত্তাকিদের আল্লাহ কোন সুন্দর সুন্দর বর্ণনা করেছেন। জি, আল্লাহ কোরআনে কতবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু। ইত্তাকু মানে ভয় করো। আর ভয়ের ভিতরে প্রেমের গভীরতা আছে। যত ভয় বেশি তত প্রেম বেশি।
যত ভয় বেশি তত প্রেম বেশি। ভয়ের ভিতরে স্বাদ আলাদা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই কোরআনটা কে বুঝবে, কে বুঝবে, কে বুঝবে? আপনার আমার জানা আছে এই কোরআনটা যে আরবি ভাষা জানে, ব্যাকরণ জানে, সে বুঝবে। দ্বিতীয় নম্বর আমাদের জানা আছে যারা আলিম তাফসীর পড়েছে তারা জানবে। তৃতীয় নম্বর আমাদের জানা আছে এই কোরআনটা কে জানে, কে জানে যে কোরআনের পারি সুন্দর করে মাখরাজ দিয়ে পড়তে জানে, সে জানে। এই কোরআনটা কে জানে, কে জানে? আমাদের জানা আছে এই অক্ষরগুলো যে চিনে, জের জাবারকে যে চিনে, তাসদীদকে যে চিনে, জজমকে যে চিনে, সে কোরআন পড়তে পারে। বন্ধু রে, আর আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটার মধ্যে সন্দেহ থাকা তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাবটা হেদায়েত দিবে কাকে, রাস্তা দেখাবে কাকে, জান্নাতে নিয়ে যাবে কাকে? কে এই কিতাব থেকে নিজের রোগের শেফা পেয়ে যাবে, সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে জান্নাতের পথে হাঁটবে কে? আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, যার ভিতরে আল্লাহর ভয় আছে। ভয় এমন একটা জিনিস, আমাদের ভয়টাই শেষ, ভয় নাই। ভয়টা আজ থেকে 20 বছর আগে থেকে শেষটা হয়েছে। 30-40 বছর আগে ভয় ছিল, দেখেছি কেমন, ওই ওস্তাদ আসছে, ছেলে লুকিয়ে গেছে। আমরা ওস্তাদের সামনে কথা বলতে পারিনি, আমাদের নিজেদের কথা বলছি। বিনা কারণে ওস্তাদ 2 লাঠি মেরে দিয়েছে যে চুপ করে আছি। ভয়ে বাংলা যখন পড়েছি তো মাস্টার মেরেছে, টেবিলে ঠুকে দিয়েছে, থাপ্পড় মেরেছে, ছড়ি করে মেরেছে। ভয়ে আব্বাকে বলিনি, কেন আরেকবার মার হবে, ডবল হয়ে যাবে। কেন তোকে মেরেছে? কেন নিশ্চয়ই তোর দোষ আছে, তাই তোকে মেরেছে। আর এখন ওটা নাই, এখন একটা শব্দ এসেছে তোর কি। এই তোর কিটা মানুষকে আপারে তুলে দিয়েছে। একটা থাপ্পড় মারলে আর গোটা বংশ চলে আসছে স্কুলে দেখা করতে মাস্টারকে। একটা থাপ্পড় মারলে, একটু ছেলেকে অপমান করলে, এখন শিক্ষককে ছাত্ররা ভয় করে না, শিক্ষককে ছাত্ররা ভয় করে না, স্কুলে শিক্ষককে মাস্টারকে ছাত্ররা ভয় করে না। ভয়টা মানুষের কাছ থেকে যেতে 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 ছেলে মেয়েরা বাপ মাকে ভয় করে না। এই ভয় না করতে 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 শেষকালে এদের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, আল্লাহ কি ভয় করি না, তোকে কেন ভয় করব? এটা মুখ দিয়ে বের হচ্ছে, বহু মানুষের বের হচ্ছে। একটা লোক জোরে সিগারেট টানছে, আর একজন বলছে ওই যে মৌলানা আসছে, বন্ধ কর। তখন ওকে উত্তরে বলছে ওকে দেখে আর কি ভয় করবো, আল্লাহ কি ভয় করি না, আল্লাহ কি ভয় করি না। আর আল্লাহ বলছে আমাকে ভয় কর, তুই তাকওয়া পরহেজগার অবলম্বন কর। যত ভয় করবি তত তোর লাভ। ভাইরা আমার, কিন্তু আমাদের ভিতরে ভয় নাই। রব্বুল আলামিন বলছে তুই ভয় করে বডির একটা পার্টকে খালি কন্ট্রোল করলে জান্নাতে চিরদিন বাস করবি। ছোট করে বলে দিলাম গোটা আয়াতটা। প্রথম নম্বরে তুই ভয় কর, দ্বিতীয় নম্বরে একটা বডির পার্টসকে কন্ট্রোল কর, গোটা বডিটা নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া কুলু কাওলান সাদীদা জবানকে কন্ট্রোল করে নাও সত্য নরম ভদ্র কথা বলো মাত্র দুটি আমল দিয়েছেন আল্লাহ এই আয়াতে একটা হচ্ছে আমাকে ভয় করো দুই নম্বর হচ্ছে জবানকে কন্ট্রোল করো লাভ কি হবে লাভ কি হবে যখনই তুমি জবানকে কন্ট্রোল করবে ইসলিহ লাকুম আমালুকুম ইসলিহ লাকুম আমালুকুম তোমার গোটা বডির শরীরে আমলগুলো সহি হয়ে যাবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমার রব তোমাকে সমস্ত গুনাহ থেকে মুক্তি দিয়ে দিবেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু এবং যে ব্যক্তি আল্লাহ এবং রাসূল এর জগতে চলে যাবে ফাকাদ ফাযা ফাওজান আযীমা ওই লোকটি এত বড় সফল কাম হবে কোথাও আটকাবে না কি হলো না না কিছু বলছেন না না আপনি জি আপনারা দেখেন আয়াতটা খুব শর্ট করে দিলাম বেশি লম্বা তফসির করলাম না আমল একটা দুটো আমলে জিন্দেগি নিশ্চিত হয়ে গেল জান্নাতে আপনি চলে যাবেন আল্লাহ বলছেন প্রথমে তুমি কি করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো জি সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন আমরা কোরআন শিখার আগে আল্লাহর ভয়কে দিলে এনেছি ঈমানকে আগে এনেছি তারপরে কোরআনকে শিখেছি আল্লাহর ভয় মানুষকে মানুষ বানিয়ে দেয় মানুষকে মানুষ বানিয়ে দেয় আমাদের ভিতর আল্লাহর ভয় চলে গেছে আরেক জায়গায় আল্লাহ বলছেন আরেক জায়গায় আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আল্লাহর ভয় কত দামি আল্লাহর ভয় কত দামি মুমিন জান্নাতে যাবে একটা জান্নাত পাবে শহীদ জান্নাতে যাবে একটা জান্নাত পাবে সালেহীন জান্নাতে যাবে একটা জান্নাত পাবে হেদায়েত প্রাপ্তরা জান্নাতে যাবে একটা জান্নাত পাবে পৃথিবীর যত মানুষ যাবে একটি জান্নাত পাবে একটা জান্নাতের যা যা ফ্যাসিলিটি আছে ৭২টা ৭০টা হুর পাবে বাগান পাবে অট্টালিকা পাবে ঘর পাবে কিন্তু যে ব্যক্তি সারা জীবন আল্লাহকে ভয় করে 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 জিন্দেগিটা চালাবে ওর জন্য দুইখানা জান্নাত থাকবে আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যারা আল্লাহর ভয়ে জীবন কাটালো আমার রব তাদেরকে ডবল ফ্যাসিলিটি দেবে